ভয় অন্তরে ঢুকাও, যেখানে চিরজীবন থাকতে হবে ওই আখিরাতের আশায় নেশায়, জান্নাতের আশায় নেশায় দুনিয়ার সব গুনাহগুলো ছেড়ে দাও। এই জন্য আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে জাহান্নামের আযাবের ভিতরে এমন ভাবে জ্বালিয়ে দিব, দুনিয়ার তৈলের ভিতরে, উত্তপ্ত তৈলের ভিতরে যেমন দুনিয়ার মানুষ মাছ উল্টা পাল্টা ভাজে, জাহান্নামের ফেরেশতারা ওই নাফরমানদেরকে জাহান্নামের ভিতরে এইভাবে উল্টা উল্টা চেহারাগুলোকে ঝলসায়া দিবে। জোরে জোরে কও নাউযুবিল্লাহ। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। তখন প্রত্যেক জাহান্নামী নাফরমানি তখন আল্লাহর কাছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, মালিক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মালিক দুনিয়ায় যদি থাকতে পারতাম, দুনিয়ায় থাকতে যদি আল্লাহ তাআলা আপনার গোলামি যদি করে আসতাম, নবীর তাআত যদি করে আসতাম, তাহলে আর এই জাহান্নামের ভিতরে আর জ্বলা লাগতো না। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, বন্ধু আপনি হাসরের ময়দানে তাকায়া দেখবেন জাহান্নামী নাফরমানরা আমি আল্লাহ তাআলার দরবারে সেই দিন লজ্জায় পড়ে যাবে, মাথা নোয়া ফেলবে। আমি আল্লাহর দিকে মাথা নোয়া নোয়া তারা বলতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান সেই দিন আল্লাহ তাআলাকে বলতে থাকবে, আল্লাহ কিয়ামতের ময়দানে সব কিছু আজ আমি আমার নিজ চোখে দেখে নিলাম, আজ আমি আমার সব কিছু আমার নিজ চোখে দেখলাম, ওয়াসামিনা আজ আমি আমার নিজ কানে শুনলাম, ইন্না মুকিনুন। জাহান্নামের আযাবের এই হাসরের ময়দানে সব কিছু আজ আমি বিশ্বাস করে নিলাম, ফারজি'না না'মাল সালিহা। ও মালিক কিয়ামত দিবসের এই জীবন থেকে বের করে নিয়ে ওই দুনিয়ার জিন্দেগিতে আর একবার আপনি আমাদেরকে প্রেরণ করেন। ও মালিক ফারজি'না না'মাল সালিহা। এবার যদি আমরা দুনিয়ার জমিনে যেতে পারি মালিক আর কখনো অনেক আমল ছাড়ব না। আল্লাহ তাআলা বলবেন, না রে বান্দারা, আমি চাইলেই তোকে ইচ্ছা করে আমি আল্লাহ তাআলা তোকে বাধ্য করে জাহান্নামের আযাব দেখায়া, আমি আল্লাহ তাআলা তোকে কবরের আযাব দেখায়া আমি আল্লাহ বাধ্য করে তোর কাছ থেকে আমার আনুগত্য আমি নিতে পারতাম। ওরে বান্দা আমি পারতাম, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। বান্দা এগুলো আমি করতে পারতাম। কবরের আযাব তোকে এক সেকেন্ডের জন্য এই দুনিয়ার জমিনের কোন মানুষকে যদি আমি এখন দেখাই, বান্দা তুই আর কোনদিন নামাজ ছেড়ে দিতে পারতি না। আমি যদি জাহান্নামের আযাব যদি এক সেকেন্ডের জন্য তোমাকে দেখাই, আর কোনদিন বান্দা নেক আমল করা ছেড়ে দিতে পারতি না। আমি আল্লাহ তাআলা এগুলো পারতাম।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শিকনা লাতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাউ শাআ লাআওয়ানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে পরে তোমাদের সকলকেই আমি ইমানদার বানাইতে পারতাম। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি আল্লাহ তাআলা চাইলে পরে তোমাদের প্রত্যেককে আমি ইমানদার বানাইতে পারতাম। ওরে বান্দা, এগুলো আমার দ্বারা করা সম্ভব। আমরা যারা মুসলমান এখানে আমরা বসে আছি, প্রত্যেককেই আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে সিজদা করাইতে পারতে সক্ষম ছিলেন কিনা? জোরে বলে। ঘুমাচ্ছে? একটু জোরে কথা মতো বলে। আল্লাহ তাআলা চাইলে পারতো কিনা? যে কত মানুষ আছে বছরে 365 দিন আল্লাহর দেওয়া, 365 দিনের ভিতরে কোনোদিন ইশার নামাজ পড়ে নাই, কোনোদিন ফজরের নামাজও পড়ে না। তুমি হচ্ছে মুসলমানের বাচ্চা, তোমার বাবা, তোমার মা, তোমার পরিবার, তোমার সমাজ একটা বারও তো বললো না যে ফজরের নামাজ পড়। ওই ফজরের সময় যদি আল্লাহর কোনো ফেরেশতা আইসা তোমার ঘাড়ের উপরে যদি পিটাইতে পারতো, তাহলে তোমার 14 গোষ্ঠী আর কখনো আল্লাহরে সিজদা না দিয়ে ঘুমায় থাকতে পারতো না। কথা কও ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ চাইনি তোমাদেরকে জাহান্নাম দেখায় দেখায় আমি আল্লাহর অনুগত্য তোমাদের কাছ থেকে নিব। আমি আল্লাহ চেয়েছি আমার রাসূলের দেখিয়ে দেওয়া পথ তোমরা অনুসরণ করবা, রাসূলের কথা তোমরা বিশ্বাস করবা, হাদিসগুলো বিশ্বাস করবা, আমি আল্লাহর দেওয়া কোরআনগুলি তোমরা বিশ্বাস করবা। এই বিশ্বাস করে করে আমি আল্লাহ আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। করতে পারলে আমি আল্লাহ তাআলা কত উলামা ইকরাম পাঠিয়েছি, মনোনীত উলামা ইকরাম, কত ইমাম, মুয়াজ্জিন, বক্তা সাহেব, ওয়াইজি, পীর সাহেব, তাদের কথাও যদি তোমরা বিশ্বাস করতা, তাহলে কিয়ামতের ময়দানে আজ আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদেরকে জান্নাত দিয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে নাই, এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ভুলে থাকি, আল্লাহ তাআলাকে আমরা পরোয়াই করি না। যদি আল্লাহর পরোয়া করতাম তাহলে আল্লাহরে সিজদা না দিয়ে থাকতে পারতাম না। কথা কও ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম